একটু অপেক্ষা করি, মাত্র 2 জন আসছে। লিঙ্কগুলো একটু শেয়ার করে দিই সবাই। সবাই যুক্ত হয়ে যায়। শোনা যাচ্ছে না? ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে না কথা? ব্যাক যাও, বাইরে যায় একবার জয়েন হও বাইরে থেকে। ভাই সবকিছু শোনা যাচ্ছে কিনা একটু জানাবো, কথা শুনতে পাচ্ছ কিনা? কথা কি ক্লিয়ার শোনা যায়? একটু জানাও তো ভাইয়া। আজকে ওয়েদারের অবস্থা খারাপ, ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আচ্ছা একটু অপেক্ষা করি, সবাই আসতেছে। আচ্ছা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। ক্লাস আজকে ধামাকে একটা ক্লাস হবে ইনশাল্লাহ, শিওর ক্লাস। সবাই রেসপন্স করি। ক্লাস দীর্ঘায়িত করব না, সবাই তাড়াতাড়ি আসি। আচ্ছা তোমাদের ওইদিকেও ওয়েদার খারাপ নাকি? বাইজিৎ হোসেন বাপ্পি, মাত্র 8 জন আসছে। আচ্ছা সমস্যা নাই, যাক আলহামদুলিল্লাহ। বাট ক্লাস শুরু করব, একটু ওয়েট করতেছি, সবাই আসুক। ওয়ালাইকুম আসসালাম, মাইমুনা রূপা বলছো? একটু ওয়েট করছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? এখন আসতেছে সবাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আচ্ছা 10 জন আসছে মাত্র। আজকে কি ওয়েদার সবারই খারাপ নাকি? আজকে হঠাৎ করে ওয়েদার এরকম, না হলে ক্লাস দিতাম না। আজকে আপনি বলছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়েদার আজকে ব্যাড, হঠাৎ করেই এরকম হয়ে গেছে, পূর্বাভাস ছিল না। যদি বিকালের টাইম এরকম থাকতো আমরা ক্লাস ক্যান্সেল করে দিতাম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ইসলাম হাফিজা বলেছো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আচ্ছা সবকিছু ঠিক আছে? আদাব ভাইয়া, শরণ খুদা, কেমন আছো ভাইয়া? বরাজিৎ, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ওয়াসির জান্নাত, ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, ওয়েদার অনেক খারাপ, হঠাৎ করে হয়ে গেছে। আমাদের এদিকেও ইলেকট্রিসিটি এখনো আছে আলহামদুলিল্লাহ, কতক্ষণ থাকবে বলতে পারতেছি না। যাই হোক, আমরা ক্লাস করতে থাকি, আল্লাহ ভরসা, দেখা যাক। আচ্ছা, 13 জন আসছে, আর 1-1.5 মিনিট দেখবো, 2 মিনিট সাথে শুরু করে দেবো ইনশাল্লাহ। সবাই মেনশন করে দিই, সবাই মেনশন করে দিই। ক্লাস শেয়ারের অফার গুলো এখনো চলতেছে, তোমরা তো জানো আশা করি। সব ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আজকে আর 1 মিনিট দেখবো, আর 20 সেকেন্ড, তারপর শুরু করে দেবো ইনশাল্লাহ। আমাদের গ্রুপটা জানো তোমরা, আমাদের যারা পরিচিত স্টুডেন্ট, তারা আমরা খুব ভালো করে মেন্টরিং করি। তোমরা এই যে ওয়াসি জান্নাত, ওয়াজিদ, মারুফ, শরণ, এরা আমাদের পরিচিত মুখ। আমি না ইসলাম, হাফিজা। তো তোমরা আমাদের উপর বিশ্বাস রাখছো, এটা অনেক আমাদের পাওয়া। আশা করবো তোমরা আমাদের সাথে থাকবা এবং আমাদের গাইডলাইনটা মেনে চলবা। তোমরা যে অবস্থানেই থাকো, তোমাদের প্রিপারেশন ইনশাল্লাহ ঘাটতি থাকবে না। কারণ আমাদের গ্রুপটা ছোট, আমরা হয়তো সকল স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারিনি এখনো, আস্তে আস্তে পৌঁছাচ্ছি এবং আস্তে আস্তে ক্লাসগুলো আমাদের হচ্ছে। তো ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আগাবো। হ্যাঁ, ওয়েদারের কি হয়েছে, আমাদের এদিকে তো ঝড় বৃষ্টির মতো অবস্থা। আচ্ছা, তোমাদের ওইদিকে মনে হয় ঠিকঠাক আছে। তো যাই হোক, ক্লাস যতটুকু নেওয়া পসিবল নিব, সমস্যা নেই। আজকে আজকে ক্লাসটা রসায়নের অধ্যায় 3 পরমাণু গঠনের ক্লাসটা একদম থিওরিক্যাল, মানে একদম থিওরিক্যাল ক্লাস, কোনো ম্যাথ নেই এখানে। ক্লাসগুলো অনেকটাই মুখস্থ টাইপ। তো মুখস্থ টাইপ আমি এমন কিছু টেকনিক দেখাবো যেগুলো আসলে কিভাবে মনে রাখবা, ভুল যাবে না, এই প্রসেসগুলো দেখাবো, যে শর্ট টাইমে যেন প্যাচ না লাগে জিনিসগুলা। এই জিনিসগুলো দেখাবো একটু, তো বেশি টাইম লাগবে না। আচ্ছা, ক্লাস কি শুরু করবো? ক্লাস কি শুরু করব? আমরা 11 জন আপাতত আছে। চ্যাপ্টার পানি পানি লাগে, বাট ওই যে সহজ জিনিসগুলো ভুল যায়, এই জন্য আজকের এই টাইপটা। তো লেকচার 1 লেকচার 2 এ ম্যাথ গুলা দেখাবো আর কি, শর্ট টাইমে কিভাবে করা যায়। আর আজকে মেনলি ওয়েদার ক্র্যাক। আচ্ছা, ক্লাস চলতে থাক, যতটুকু নেওয়া যায় যাবে আর কি। অনেকে বাসায় চলে গেছে, এই জন্য উপস্থিতি কম, তার মধ্যে ওয়েদার একটা ফ্যাক্ট। আচ্ছা, ক্লাস শুরু করলাম তাইলে। আজকে আমাদের ফার্স্ট আমাদের ফার্স্ট এমসিকিউ, একদম থিওরিক্যাল ক্লাস। আর আজকে যেগুলা লাগবে, আসলে থিওরিক্যাল টপিক গুলা লাগবে, এই টপিক গুলা দেখাবো। আর যেগুলো এমসিকিউ দিব, এগুলা বারবার বারবার আসে, যার জন্য এমসিকিউ গুলা সিলেক্ট করা। তোমরা যদি, আমি এখানে যে কটা এমসিকিউ দেখাবো, এই এমসিকিউ গুলাকে যদি ক্লিয়ার থাকে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এই চ্যাপ্টার সহজ আছে, থিওরিক্যাল পার্ট গুলা সহজ বাট ভুল হয়, যার জন্য টাইপ গুলো দেখানোর জন্য আজকের ক্লাস। আচ্ছা, ফার্স্ট এমসিকিউ শুরু করি তাহলে। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? একদম থিওরিক্যাল, তোমার বইয়ের মৌল এবং পরমাণু। অণু, তোমার টাইপ 1 এ আমি রাখছি কি, অণু, পরমাণু, এই টাইপটা। অণু, পরমাণু, মৌল, যৌগ, যৌগ, এই টাইপগুলো রাখছি। ফার্স্ট টাইপ হচ্ছে অণু, পরমাণু, মৌল, যৌগ, এই টাইপগুলা। অঙ্ক ছাড়া ভালো লাগে না, অঙ্ক ভাইয়া, অঙ্ক তো সব মার্ক আসবে না। তোমার কেমিস্ট্রিতে 25টা তো আর অঙ্ক আসবে না, আমাদের থিওরিও পড়তে হবে। আর এমসিকিউ তে জানো কত ইম্পর্টেন্ট, এমসিকিউ আমাদের ভুল করা যাবে না।
আচ্ছা, আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? আমিনা হাফিজা বলছো 26। অ্যান্সার হবে কি কি বলতো ভাইয়া? একদম বইয়ের কোশ্চেন, মানে বইয়ের লাইনের কোশ্চেন ফুল। এটার অ্যান্সার হবে গ। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? 26 ধরনের। আচ্ছা, ঈদের সালামি দেওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা, নেক্সট এমসিকিউ। এটা কি? আমাদের শরীরে কত ধরনের মৌল আছে। আচ্ছা, এই ক্লাসগুলোর স্লাইড তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা যারা শেষ পর্যন্ত লাইভে থাকবা ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, টেনশন নাই। আর তোমরা এখান থেকে যে ট্রিকগুলা শিখবা, যে এই নোটগুলা করবা এবং ভবিষ্যতে যেন ভুল না যায়, তোমার হচ্ছে বইয়ে টুকে রাখবা। তোমরা তো শিখছো, অনেকভাবে শিখছো, বাট আজকে ভাইয়া শিখাবে, এটা একটু দেখবা। আচ্ছা, নেক্সট কোশ্চেন সেম, বাট কোশ্চেনের ফেসটা একটু আলাদা। কি? মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে? কতটি বলতো? কতটি ভিন্ন ধরনের মৌল আছে? আগের কোশ্চেন আর সেম কোশ্চেন? এই কোশ্চেন কি সেম? আগের কোশ্চেন এখনকার কোশ্চেন সেম। তো কোশ্চেনটার ফেস, আসলে আমরা কতটুকু কোশ্চেন সলভ করব এবং কোশ্চেনের ফেস পরিচিত হব, তত তাড়াতাড়ি সলভ করা যাবে এবং ভুল হওয়ার পসিবিলিটি কমবে। মানে একটা কোশ্চেনের বিভিন্ন রূপ আমাদের দেখতে হবে, যেভাবে আসুক আমাদের পারতে হবে। এটা হচ্ছে মেন কথা। এটাও কি অ্যান্সার? খ। হ্যাঁ, 26 মারুফ বলছো, আফিয়া উর্মি বলছো, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে ভাইয়া? প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কত? প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কত? আমরা কি জানি ভাইয়া? পর্যায় সারণীতে মৌল কতটি আছে? টোটাল 118টি। টোটাল টোটাল মৌল আছে কত? 118টি। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কত ভাইয়া? 98টি। আর বাকি 20টা পাওয়া যায় কি কৃত্রিম ভাবে বা ল্যাবরেটরিতে, তাই কি না? 26-এর বন্যা বয়ে দিছ। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? প্রকৃতিতে প্রাপ্ত সংখ্যা মৌলের সংখ্যা কতটি? সরি, টোটাল 118টি। 98টি হচ্ছে প্রকৃতিতে আর 20টি ল্যাবরেটরিতে। অ্যান্সার কি হবে? অ্যান্সার গ। আচ্ছা, তোমাদের ওখানে যদি ওয়েদার একদম বাজে হয়ে যায় আমাকে জানাও। আমার এখানে এখনো ক্লাস নেওয়ার মতো অবস্থা আছে। বাইরে বাতাস হচ্ছে, বাট আমাদের ইলেকট্রিসিটি এখনো আছে। তো এখনো ক্লাস নেওয়ার মতো অবস্থা আমার আছে। তো তোমাদের প্রবলেম হইলে একটু জানাও। যদি তোমাদের প্রবলেম হয় ক্লাস ক্যান্সেল করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট। এটার অ্যান্সার কত? অ্যান্সার 98টি। এবার কি বলছে দেখো তো ভাইয়া? 2016 সাল পর্যন্ত মোট মৌলের কতটি গবেষণাগারে বা ল্যাবরেটরিতে বা কৃত্রিম ভাবে, এটা বিভিন্ন ভাবে আসতে পারে, গবেষণাগারে, কৃত্রিম ভাবে, ল্যাবে, এগুলা বিভিন্ন ভাবে আসতে পারে, এগুলো ভুল করা যাবে না। কৃত্রিম ভাবে কতটি তৈরি হয়? এটা কতটি হবে ভাইয়া বলতো? এটা কতটি হবে? আচ্ছা, এটার অ্যান্সার হবে খ। আমি ক্লাস 10-এ করাচ্ছি, একটু দেখো। আচ্ছা, মারুফ বলছো, মারুফ রিমন মন্ডল, একবার। হ্যাঁ, কোয়েশ্চেন গুলো ইজি, একদম ইজি। আচ্ছা, এবার আসি। কোনটি জৈবিক পদার্থ বলো? কোনটি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, এই জিনিসগুলো আমরা বুঝি কিনা? আচ্ছা, একটা কথা আমাকে বলো তো, যৌগিক পদার্থ আর অণুর মধ্যে ডিফারেন্ট কি আছে? যৌগিক আর হচ্ছে অণুর মধ্যে কি কোনো ডিফারেন্ট আছে? যৌগিক আর অণুর মধ্যে কি কোনো ডিফারেন্ট আছে? আমরা এমসিকিউর ক্ষেত্রে একটা কথা মনে রাখবো, যে যৌগিক পদার্থ যেগুলা, অণু সেগুলা। এমসিকিউর ক্ষেত্রে এই কথাটা মনে রাখবো। এখানে দেখো, লোহা, লোহা কি ভাইয়া? লোহার রূপ কি? আয়রন, এফি। রূপা কি? রূপা বা সিলভার, সিলভারের সঙ্গে কি? এই জি। সালফার কি? সালফার, এস। আমরা কি জানি ভাইয়া? অণু কি? অনেকগুলা মৌল যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করে, তাই কি না? আর যৌগিক কি? অনেকগুলা মৌল যুক্ত হয়ে যৌগের মতো আচরণ করে। তাহলে কি যৌগিক আর অণু কি সেম না? এখানে মোম বলতে কি বোঝাইছে বলতো? মোমটা হচ্ছে, এটা কি জানো তোমরা?
মোমটা হচ্ছে হাইড্রোকার্বন। কি ভাইয়া? মোমটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে তৈরি যৌগ, হাইড্রোকার্বন। মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন। তাহলে অ্যান্সার কি হবে বলো? কোনটি জৈবিক পদার্থ? অ্যান্সার সি। অনেকে বলছো মারুফ, ওয়াতিস জান্নাত। আচ্ছা, অ্যান্সার হবে কি সি। এবার আসি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি বলতো? এটা একদম থিওরিক্যাল। অ্যান্সার কি হবে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি ভাই? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি বলো? অণু, পরমাণু, প্রোটন, ইলেকট্রন? হ্যাঁ, আফিয়া উর্মি বলছো প্রোটন। প্রোটন। দেখি তোমরা কি বলো। এইভাবে ভুলগুলো হবে, বুঝছো? দেখো, সহজ সহজ দেখে ভুল হয়ে যাবে। এটা প্রোটন না। কি হবে? মানে সহজ কোশ্চিন দেখে লাফায় ওঠা যাবে না। সহজ কোশ্চিন দেখে কি ভুল কোশ্চিন দেওয়া যাবে না। কি হবে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি বলো? অ্যান্সার হবে, সরি, অ্যান্সার কি হবে বলো তো ভাই? অ্যান্সার হবে পরমাণু। হ্যাঁ। আচ্ছা, এবার আসি, কোনটি মৌলিক পদার্থ? একদম সহজ। কোনটি মৌলিক পদার্থ বলো তো? কোনটি মৌলিক পদার্থ? কাঁসা, এগুলা সব কি যৌগিক না? ইস্পাত, এগুলা কি সব যৌগিক। এখানে একটাই আছে, লোহা বা আয়রন। অ্যান্সার হবে কি ঘ। স্মরণ ক্ষুধা, ইলেকট্রন না ভাই, কোশ্চিনটা বুঝতে হবে। আচ্ছা, এবার আসি, নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান? নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান? আচ্ছা, নাইট্রোজেন কি বলো? নাইট্রোজেন কি এন নাকি N2? নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান? আমরা কি জানি দ্বি পরমাণু মৌলগুলা কোনগুলা ভাইয়া? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, মানে হ্যালোজেন গ্রুপগুলা কি দ্বি পরমাণু যুক্ত। এগুলা থিওরি ক্লাসে, অবশ্যই ভাইয়ের ক্লাসে আশা করি ভালো করে পড়ছো, ক্লিয়ার করছো। তো এখানে কি নাইট্রোজেনও দ্বি পরমাণু মৌল। নাইট্রোজেন দ্বি পরমাণু মৌল হওয়ার কারণে কি দুইটা পরমাণু যুক্ত হয়ে একটা অণু তৈরি করে। তাহলে এখানে কি বলতো, নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান? হ্যাঁ, দুইটি অণু বিদ্যমান। আফিয়া উর্মি বলছো দুইটি পরমাণু বিদ্যমান। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সটে যাই। এখন টাইপ টু, টাইপ শেষ, টাইপ ওয়ান শেষ, টাইপ টু। টাইপ টু এ এই কোশ্চেনগুলো ইজি বাট ভুল হয়। আমরা অনেক সময় আবেগের বশে ভুল করে ফেলি, বা কোশ্চেন সহজ দেখে কি আবার অনেক সময় যে মনেও থাকে না, এটা একটা বিষয়। তো এখন আসি যে এই জিনিসগুলো আমরা সহজে মনে রাখতে পারি কিভাবে। সহজে কিভাবে মনে রাখতে পারি এই জিনিসগুলো একটু দেখবো, যেন আমাদের পরবর্তীতে ভুল না হয়। আজকে শিখে নিব, নেক্সট টাইম আর কখনো যেন এসএসসি থাকাকালীন যেন আমাকে আর করতে না হয়। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। বুঝছি ভাইয়া? নেক্সট টাইম যেন ভুল না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, সোডিয়ামেরটা কি আমরা সবাই জানি। সোডিয়ামেরটা অ্যালয় লেভেল সবাই আমরা মুখস্থ করি, নেট্রিয়াম। সোডিয়ামেরটা কি? নেট্রিয়াম। সোডিয়াম, নেট্রিয়াম, এটা পড়ার দরকার নাই। আচ্ছা, এবার দেখি কপার। কপারে দেখো তো, কপ বা পার, কাপ, কাপ, কপ, কাপ, কপ, কাপ, বিষয়টা কি এরকম হচ্ছে না? কপ, কাপ, কপ, কাপ। বুঝছি। দেখো এভাবে মনে রাখতে পারি কিনা। লাইভ লাইভ কেটে গেছে না?
ইমন কারেন্ট আছে? আচ্ছা, একটু নেট কানেক্ট। আচ্ছা, একটু নেটের প্রবলেম হয়েছিল ভাই, তোমরা কি আসো? লাইভ কি কেটে গেছে নাকি? ভাই লাইভ কি কেটে গেছে, একটু জানায় তো। আচ্ছা, বাইরে খুব বাতাস হচ্ছে বুঝছো, ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি আসো, একটু জানাও। লাইভ কি কেটে গেছে নাকি? আচ্ছা, ওয়াচ এ জান্নাত, হঠাৎ করে আমার কানে নেট কানেকশন একটু প্রবলেম হয়েছিল, তোমরা সব কি শুনতে পাচ্ছো? সব কি ঠিক আছে? আচ্ছা মারুফ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা কইছিলাম বলো তো, কপারে কি ক্যাপ, বুঝছি কাপ। হ্যালো মারুফ, হ্যাঁ ঠিক আছে, ওয়াচে জান্নাত। হঠাৎ করে নেট কানেকশনের জন্য একটু প্রবলেম হয়েছিল আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, শুরু করছি। আচ্ছা, এবার দেখি পটাশিয়াম, পটাশিয়ামে কি ভাইয়া, পটাশিয়ামে কি আছে বলো তো? পটাশিয়ামে কি ক্যালিয়াম না? এটা কি বারবার বারবার কয়েকবার করবা কালিপট, কালিপট কয়বার বলবা? কালিপট কয়েকবার প্র্যাকটিস করবা, কালিপট বেশ কয়েকবার করবা। দেখো এগুলা এমসিকিউ, এমসিকিউ ভাই, এই এখান থেকে এমসিকিউ আসবে। সো এই জিনিসগুলো আমার যেভাবে হোক আমাকে মনে রাখতে হবে। সেটা বিভিন্ন উপায়ে হইতে পারে। কেউ যদি মনে করো যে না পুরাটাই আমি পড়বো, তাইলে ঠিক আছে, বাট আমার মতো কি একদম নর্মাল স্টুডেন্টদের জন্য এসব কি আমি মনে রাখি এইভাবে, যাতে আমার কখনো ভুল না হয়। আর যদি তোমরা একবারে ফুল ফর্ম মনে রাখতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট আমার মতো কি নর্মাল স্টুডেন্টদের জন্য এই ট্রিক গুলা। আচ্ছা, সিলভার, দেখো তো সিলভার, আর এখানে আর্জেন্টাম আর্জেন্টিনা, আর্জেন্টাম আর্জেন্টিনা, এবার বলবা আর্জেন্টিনা কি সোনালী কাপ পায় না ভাইয়া বলো তো? আর্জেন্টিনা কি কাপ পাইছে না? আর্জেন্টিনা সোনালী কাপ পাইছে না? তো আর্জেন্টিনা মনে রাখবা যে আর্জেন্টিনা সিলভার, আর্জেন্টিনা সিলভার কাপ পাইছে, আর্জেন্টিনা সিলভার কাপ পাইছে, আর্জেন্টিনা সিলভার কাপ পাইছে। আচ্ছা, আহমেদ শান্ত বলছো কেলেন। আচ্ছা, তিন, তিনেরটা কিভাবে বলো তো? তিন স্ট্যান্ড করছে, তিন স্ট্যান্ড করছে, তিন স্ট্যান্ড করছে, তিন, তিন স্ট্যান্ড করছে, তিন স্ট্যান্ড করছে। আর আরেকটা আছে অ্যান্টিমনি, এখানে দেখবা যে অ্যান্টি, আন্টি টিভি দেখছে, আন্টি টিভি দেখছে বা আন্টি টিভি, আন্টি টিভি দেখছে। আচ্ছা, গোল্ডের ক্ষেত্রে কি তোমরা কি বুঝছো ভাইয়া? তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, গোল্ডের ক্ষেত্রে দেখি, গোল্ডটা কি? গোল্ড, ও গোল্ড, গোল্ড পাইলে কি করি আমরা বলো তো? গোল্ড পাইলে আমরা কি করি? আচ্ছা, গোল্ড পাইলে কি আমরা ও একটা আকর্ষণের ব্যাপার আছে না, এটা মনে রাখবে যে গোল্ড ও, বুঝছি।
আশা করি মনে থাকবে ভাই। আর এটা কি, এটা একটু মনে রাখবো, প্লাম্বাম লেড, লেডতে কি পিবি, লেড পিবি। আর ট্যাংস্টেন ওলফাম, দেখো ট্যাংস্টেন টি, টি দিয়ে কখনো কেউ খুঁজো না, টিতে ট্যাংস্টেন না, ডব্লিউ তে কি অলফাম, অলফাম থেকে ট্যাংস্টেন। আয়রনের ফেরাম, ফেরাম থেকে ফেরাস অনেক পড়বো, তো ফেরামটা মনে থাকবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। আয়রন, মার্কারি, হাইড্রা, হাইড্রা মার্কারি, হাইড্রা মার্কারি, হাইড্রা মার্কারি, এরকম ভাবে মনে রাখবা। তো এই সবটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এই এমসিকিউটা সলভ করতে পারি। সোডিয়ামের ল্যাটিন নাম কি বলতো? সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি? সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি বলো? সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি? ন্যাট্রিয়াম হবে। সোডিয়ামের ল্যাটিন ল্যাটিন নাম আচ্ছা, এবার আসি নেক্সট এমসিকিউ। কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম বলো? কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? অ্যান্টিমনির ল্যাটিন নাম কিভাবে মনে রাখবো ভাইয়া? আন্টি টিভি দেখে, আন্টি টিভি দেখে। ভাই ট্রিক গুলা যদি একবার মাথায় সেট খায় ভাই, ইনশাল্লাহ আর কখনো ভুল যাবে না আশা করি। কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম বলো তো? আন্টি টিভি দেখে, বুঝছো কি? একটু জানাও তো ভাইয়া, সবকিছু ঠিক আছে কি? আচ্ছা, ওয়েদার তো একদম বাজে হয়ে গেছে, আবার লাইভ কেটে গেছে। এই তোমরা সাউন্ড কমাও। ভাই আবার নেটের প্রবলেম, নেট কি? আজকে নেট খুব প্রবলেম করছে ভাই, কিছু করার নাই। বাইরে ওয়েদার একদম বাজে, খুব বাতাস হচ্ছে আমাদের এখানে। আমাদের এখানে খুবই বাতাস চলছে। ভাই ক্লাস কি এখন দেখতে পাচ্ছো? একটু জানাই তো। আমি কি ক্লাস কি আজকে অফ করে দিব নাকি চলবে? তোমরা যারা আছো একটু রেসপন্স করো ভাইয়া। ভাই লাইভ কি চলছে? একটু রেসপন্স করো, তোমরা যারা আছো একটু রেসপন্স করো। আজকে নেটের খুবই প্রবলেম, বাইরে ওয়েদার খুবই খারাপ আমাদের এখানে। তোমাদের ওখানে কি অবস্থা? আচ্ছা, এবার নেক্সট এমসিকিউ। ট্যাংস্টেনের ল্যাটিন নাম কি বলো তো? একদম সহজ, ট্যাংস্টেনের ল্যাটিন নাম কোনটি বলো? ট্যাংস্টেনের ল্যাটিন নাম কোনটি বলো তো ভাইয়া? ট্যাংস্টেনের ল্যাটিন নাম কোনটি? ট্যাংস্টেনের ল্যাটিন নাম কোনটি বলো? ট্যাংস্টেনের ল্যাটিন নাম কোনটি? ওলফাম, এটা টি দিয়ে ভাবা যাবে না, এটা কি ফার্স্টে ডব্লু, জিনিসটা মাথায় রাখতে হবে, ট্যাংস্টেনের ডব্লু। আচ্ছা নেক্সট, কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত বলো?
কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? এটা কি ক্যালসিয়াম? ক্যালসিয়াম পড়ছি আমরা? ওই চার্টে কি ক্যালসিয়াম পড়ছি? বলো তো। ক্যালসিয়াম পড়ছি? ক্যালসিয়াম পড়ি নাই। ক্যাডমিয়াম? ক্যাডমিয়াম পড়ছি? পড়ি নাই। ক্রোমিয়াম পড়ছি? পড়ি নাই। সিলভার পড়ছি। সিলভার আমরা কি পড়ছি? সিলভার পড়ছি। এই দেখো আর্জেন্টাম সিলভার, আর্জেন্টাম হচ্ছে সিলভার। অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সার হবে সিলভার। অ্যান্সার সি। আচ্ছা নেক্সট কোশ্চেন। টিনের প্রতীক কোনটি? টিনের প্রতীক কোনটি বলো? টিনের প্রতীক কোনটি? টিনের প্রতীক কোনটি বলো? টিনের প্রতীক কোনটি? 2 নাম্বার। আচ্ছা ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? নেক্সট, ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? বলো তো। ওই চার্টে কি আমরা নাইট্রোজেন পড়ছি? নাইট্রোজেন? নাইট্রোজেন না। কোবাল্ট পড়িনি। ক্যালসিয়াম পড়িনি। কি পড়ছিলাম? ক্যালিয়াম। ক্যালিয়াম থেকে পটাশিয়াম। পটাশিয়ামের ধন্যবাদ ভাই, মারুফ বলছো পানি পানি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। নেক্সট এমসিকিউ। ট্যাংস্টেনের প্রতীক কোনটি? এই কোশ্চেন গুলা ভাই দেখো, একবার ওই চারটা যদি তোমার ক্লিয়ার থাকে, একবার ওই চারটা যদি তোমার ক্লিয়ার থাকে, তাইলে আর কখনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এগুলা সহজ বলে স্কিপ করা যাবে না ভাইয়া। ক্লাসগুলা দেখো, আজকে ম্যাথমেটিক্স কোনো টার্ম নাই বা ম্যাথ কোনো কিছু নাই। সো ক্লাসগুলা থিওরিক্যাল, একদম মুখস্থর বিষয় আর এবং খুবই সহজ জিনিসগুলা। সহজ বলে আমরা কি করি? ভুল হয়ে যায়। সহজ গুলো ভুল হয়ে যায়। আর বইয়ে যেমন করে পড়ো, বই পড়ো, বাট হচ্ছে কোশ্চিন সলভ না করলে জিনিসগুলা ঝাপসা থেকে যায়। কারণ কোশ্চিন সলভ বা কোশ্চিনের ফেস যদি তুমি ফেস না করো, তাহলে দেখবা পরীক্ষায় মাথা ঘুরাচ্ছে, এরকম হয়। কারণ তুমি বই পড়ছো একরকম, কোশ্চিন থাকতে পারে আর রকম। সো আমাদেরকে বেশি বেশি কোশ্চিন সলভ করতে হবে। ট্যাংস্টেনের প্রতীক কোনটি? ডব্লিউ। আচ্ছা এবার আসি টাইপ 3। এবার আসি টাইপ 3। টাইপ 3টা কি? টাইপ 3 হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলা নিয়ে। ইলেকট্রন প্রোটন নিউট্রন এই টাইপ। এখানে টাইপ 3 পড়ার আগে আমরা আসবো এই ছকে। ছক থেকে আসবেই, এটা লিখে রাখো যে এই চ্যাপ্টার থেকে কোশ্চিন হয়েছে বা এখান থেকে হয়নি, এরকম হবে না। এই ছক থেকে ইনশাল্লাহ কোশ্চিন আসবে আসবে আসবেই। সো এই ছক থেকে এই ছকটা আমাদের ভালো করে পড়তে হবে এবং মাথায় রাখতে হবে। তো দেখি কিভাবে সহজ করা যায় জিনিসটা। ফার্স্টে বলি তো, যেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটা কোনটার কি পজিটিভ কোনটা নেগেটিভ এটা আমরা মাথায় রাখতে পারি কিনা। তো একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, আমাদের পৃথিবীতে কয় ধরনের মানুষ আছে বলতো জেন্ডার অনুযায়ী? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ রে, আশেপাশে মনে হলো বজ্রপাত হচ্ছে রে। আচ্ছা আজকে ক্লাসটা ক্যান্সেল করে দেই, ওয়েদার খুবই খারাপ। এই ক্লাসটা নেক্সট ডে ইনশাল্লাহ নিব। আজকে কিছু করার নাই, হঠাৎ করে ওয়েদার খুবই খারাপ হয়ে গেল। কি বলো তোমরা, বলো একটু রেসপন্স করতো ভাইয়া। লাইভ কি চালাবো? ক্লাস কি নিব? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আজকে আর লাইভ না চালায় ইলেকট্রিসিটিও চলে গেছে আমাদের। সরি, আজকে এইটুকুই থাক। নেক্সট ডে ক্লাস হবে ইনশাল্লাহ। এই ক্লাসটি নেক্সট ইনশাল্লাহ নিয়ে নিব। এই টাইপ এখানে আমি লেকচার 2 তে সাজাইছিলাম, আর একটা ক্লাস নিব ভাবছিলাম, তো ওই ক্লাসে এগুলো করাই দিব ইনশাল্লাহ। যেহেতু দুইটা টাইপ হইছে, টাইপ দুইটা হয়ে গেছে, টাইপ 3 থেকে আজকে 5টা টাইপ ছিল, তো টাইপ দুইটা বাদ থাকলো। আর হচ্ছে নেক্সটে ইনশাল্লাহ বাকিগুলা নিয়ে নিব একবারে।
আচ্ছা, আজকের ক্লাস এইটুকুই। যেটুকু দেখালাম ভাইয়া এইটুকু অন্তত পড়ো, এইটুকু যেন ক্লিয়ার থাকে সব সময়, এগুলা যেন আর পড়তে না হয়। ঠিক আছে ভাইয়া, ক্লাস আজকে এইটুকুই, ক্লাস শেষ করে দিলাম। সবাই ভালো থাকো। ভাবছিলাম আজকে লাস্ট ক্লাস নিব ঈদের আগে। তো যাই হোক, ভাইয়ের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। সবাই সুন্দর করে ঈদ পার করো, এবং তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, ঈদের আনন্দে পড়া থেকে দূরে সরে যায় না। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে প্রতিনিয়ত আপডেট দিব, আপডেট নিব, তোমাদের সাথে কথা হবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের পেজে জানাবা, ভাইয়ারা অলওয়েজ তোমাদের সাথে আছে। যে কোনো প্রবলেম ফেস করো, আমাদের সাথে শেয়ার করবা। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকো। শেষ করলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।